অনাবাদি হয়েছে জমি, ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম। এলাকার মানুষের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে 121 কোটি টাকার প্রকল্প কাগজ কলমে বাস্তবায়ন হলেও বাস্তবে তার কোনো ফল পাননি। তাই দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি তুলেছে পানি নিষ্কাশন সংগ্রামী কমিটি। আল-আমিনের রাব্বির তোলা ছবিতে এসএম ফরহাদের প্রতিবেদন। ভবদহের জলাবদ্ধতা দূর করতে 2014 সালে বাঁধ নির্মাণ, নদী পুনঃখনন, ড্রেজিং, সড়ক আপগ্রেডিং ও সুইচ রেগুলেটর তৈরিতে প্রায় 69 কোটি টাকা বরাদ্দ দেয় এডিবি। এরপর 2018 সালে মনিরামপুর ও কেশবপুর উপজেলায় একই প্রকল্পে ব্যয় করা হয় আরও 43 কোটি টাকা। সবশেষ 2021 সালে বিএডিসির সহযোগিতায় বিভিন্ন কাজ পরিচালনার জন্য অনুমোদিত হয় প্রায় 11 কোটি টাকা, কিন্তু এর কোনোটারই ফল মানুষ পাননি। সম্প্রতি সরেজমিনে কুলটিয়া, লখাইডাঙ্গা, সুজাতপুর, আমিনপুর, ডহর, মশিয়াহাটি গ্রামে গেলে দেখা যায় মানুষের ভয়াবহ দুর্ভোগের চিত্র। পোকামাকড় উঠতেছে ঘর বাড়িতে, সারা রকম কষ্ট, ফসল বুলাক ছাড়া আর তো কিছু হয় না। বাচ্চাদের ওই ঘরের ভিতরে রাখতে পারছি না, এখন সবাই রোডের পরে বসবাস করতে আসছে। গরু বাছুরের খাওয়ার অভাব দেখা দিচ্ছে, মাঠে ফসল হচ্ছে না, তার কারণে মানুষেরও খাওয়ার অভাব পড়ে যাচ্ছে। জায়গা জমি সব তলিয়ে গেছে এবং প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি পানি উঠে গেছে, যার কারণে এলাকার মানুষের খুব অবস্থা খুব খারাপ, দুর্দিন যাচ্ছে। এরকম যদি 12 মাসের জন্য জল থাকে আমাদের, তাহলে আমরা কিভাবে চলাফেরা করব? ত্রুটিপূর্ণ এসব প্রকল্প এবং লুটপাটের জন্য যশোর 5 আসনের সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ারকে দায়ী করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা। তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি করেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয় এর অভ্যন্তরে দুর্নীতি চক্র, স্থানীয় রাজনৈতিক দুর্বৃত্ত চক্র, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় কাহিনী স্বার্থবাদীদের সমন্বয়ে এই নদী হত্যা করা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা ওই জনপদের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসন পানিবন্দী মানুষের সহযোগিতায় নানা সহায়তা অব্যাহত রেখেছে। আমাদের কাছে এখনও 417 মেট্রিক টন চাল আছে এবং 14 লক্ষ টাকা আছে। ইউনো সাহেবরা যদি আমাদের কাছে প্রস্তাব পাঠায়, তাদের যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে সেভাবে সরবরাহ করব। পানি বিশেষজ্ঞদের জরিপে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান ভবদহ অঞ্চলের মানুষ। মনিরা কাজেরি, 71।